এই বলেই সে যখন জলপরীকে কামড় বসাতে যাবে তখনই জলপরী এক ডানাওয়ালা জলপরীর রূপ ধারণ করে। শিমুলতলির জঙ্গলের ধারে একটি বড় ও চওড়া মায়াবী জলাশয় ছিল, যেখানে অনেক রকমের মায়াবী জলজ প্রাণী বসবাস করত। ওই জঙ্গলের জ্যাকি শিয়াল রোজ সেই জলাশয়ের ধারে ছিপ নিয়ে মাছ ধরতে যেত, কিন্তু সে কখনোই জানতো না যে ওই জলের নিচে আসলে কারা বসবাস করে। জ্যাকি সেই নদীতে ছিপ ফেলে আর মাছ ধরে। এই নদীতে কত মাছ, কত মাছ! আর কি স্বাদ এই মাছের! সেদিন মাছ ধরতে ধরতে হঠাৎই নদীর পাড়ে সে একটি কাঁকড়া দেখতে পায়। আরে, ওটা তো কাঁকড়া! আমি কত দিন কাঁকড়া খাইনি। যাই, আজকে ওই কাঁকড়াটাকে ধরে খাবো। কিন্তু ঠিক সেই সময় সেখানে আসে রাজু শিয়াল, আর জ্যাকিকে দেখে মনে মনে বলে, কাঁকড়া ধরা হচ্ছে, কিন্তু তুমি তো ধরতে পারবে না, ওটা ধরবো আমি। এই কথা বলেই সে জ্যাকির পিছনে গিয়ে তাকে ধাক্কা মেরে জলে ফেলে দেয়। আর তারপরেই রাজু শিয়াল ওই কাঁকড়াটাকে ধরতে যায়, কিন্তু কাঁকড়াও কি কেমন মজা! আর আসবে আমাকে ধরতে? কেমন কামড়ে ধরেছি! এদিকে জলে হাবুডুবু খেতে খেতে জ্যাকি শিয়াল বলে, আমাকে বাঁচাও ভাই রাজু শিয়াল, আমাকে বাঁচাও, আমি যে সাঁতার জানি না। আমি আবার তোকে কি বাঁচাবো? এই কাঁকড়ার কামড় তো তোর খাবার কথা ছিল, এ তো এখন আমাকে কামড়ে ধরেছে। ওরে বাবারি! তারপর জ্যাকি শিয়াল হাবুডুবু খেতে খেতে অবশেষে জলের তলায় তলিয়ে যায়। কিন্তু জলের তলায় গিয়ে সে দেখে এক অবাক কাণ্ড। যেখানে তার মারা যাবার কথা সেখানে সে দিব্যি বেঁচে আছে। তার শ্বাস প্রশ্বাস নিতেও কোনো কষ্ট হচ্ছিল না, এবং সে চারিদিকে তাকিয়ে দেখে সেখানে রয়েছে এক সুন্দর মৎস্য রাজ্য, আর তার চারপাশে ঘুরে বেড়াচ্ছে নানান রঙের মৎস্যকন্যা। তোমরা কি সত্যি সত্যি মৎস্যকন্যা, নাকি আমি মরে গিয়ে স্বর্গরাজ্যে এসে গেছি? না, তুমি জীবিত। এই মায়াবী জলাশয়ে কারুর কখনো মৃত্যু হয় না। তবে তোমাকে অনুরোধ করব, তুমি ফিরে গিয়ে আমাদের অস্তিত্বের কথা কাউকে বলবে না। আমরা তোমাকে রোজ এক ঝুড়ি করে মাছ উপহার দেব। ঠিক আছে, তাই হবে। আমি কাউকে বলবো না, তোমরা একদম ভয় পেও না। তারপর নীল জলপরি ও লাল জলপরি জ্যাকি শিয়ালকে নিয়ে জলাশয়ের উপরে পৌঁছে দেয়। তারপর নীল জলপরি হাত ঘুরিয়ে জাদু করে জ্যাকি শিয়ালকে এক ঝুড়ি মাছ উপহার দেয়, আর সেই ঝুড়ি মাথায় নিয়ে খুশি মনে জ্যাকি শিয়াল নিজের বাড়ির দিকে রওনা দেয়। ওরে বেটা, এর তো জলে ডুবে মরে যাবার কথা, উল্টে এক ঝুড়ি মাছ মাথায় করে নিয়ে যাচ্ছে। ব্যাপারটা তো ভালো করে দেখতে হচ্ছে। এদিকে জ্যাকি শিয়াল বাড়ি পৌঁছতেই, এ কি গো, এক ঝুড়ি মাছ কোথায় পেলে? তবে বলি শোনো গিন্নি। এই বলে জ্যাকি শিয়াল তার বউকে পুরো ঘটনাটা খুলে বলে। আর এই সমস্ত কথা জানলার বাইরে দাঁড়িয়ে শোনে রাজু শিয়াল। ও, এই ব্যাপার! আমি এক্ষুনি গিয়ে ওই জলাশয়ে ডুব দিই, তারপর। যেমন বলা তেমন কাজ, সে দৌড়ে গিয়ে ওই জলাশয় ঝপাং করে ডুব দেয়। এ কি, তুমি কে? আর তুমিও যে আমাদের দেখে ফেললে। আমরা তোমাকেও জ্যাকি শিয়ালের মতন জলাশয়ের উপরে পৌঁছে দেব, রোজ এক ঝুড়ি করে মাছ দেব। না না, আমাকে পৌঁছে দিতে হবে না, আমি সাঁতার জানি। আর আমার ওই এক ঝুড়ি মাছেতে কিছু হবে না, আমি তোমাদের ধরে খাবো। কি সর্বনাশ! সখীরা, পালাও এক্ষুনি, নিজেদের প্রাণ বাঁচাও। কিন্তু রাজু শিয়াল নীল জলপরীকে ধরে ফেলে এবং তাকে টেনে তোলে জলাশয়ের উপরে। আমাকে ছেড়ে দাও, ছেড়ে দাও আমাকে। আমাকে এভাবে খেও না, আমাকে ছেড়ে দাও।
এ, তোকে ছেড়ে দেবো কি রে? এবার থেকে তোর মতো রোজ একটা করে জলপরি ধরবো আর খাবো। আর জলপরীর এমন কান্না শুনে জ্যাকি শিয়াল ছুটতে ছুটতে সেই জলাশয়ের ধারে এসে পৌঁছায়। এ কি করছো রাজু শিয়াল? ছেড়ে দাও মৎস্যকন্যাকে। তুমি নির্বোধের মতো জলপরীদের নিরীহ বলে মনে করো না। চুপ কর তো, বেশি বকিস না। আমার শিকার, এখন আমাকে খেতে দে। এই বলেই সে যখন জলপরীকে কামড় বসাতে যাবে তখনই জলপরী এক ডানাওয়ালা জলপরীর রূপ ধারণ করে এবং উড়তে উড়তে নিজের জাদু দিয়ে রাজু শিয়ালকে ব্যাঙ বানিয়ে দেয়। ওয়াক 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 ওয়াক। এটি আমি যে ব্যাঙ হয়ে গেলাম, এবার তো তাহলে আমাকেও ওয়াক ওয়াক এই জলাশয়েই থাকতে হবে। ওয়াক ওয়াক। বলেই সে ঝপাং করে জলাশয়ে ঝাঁপিয়ে পড়ে। তারপর শোনো জ্যাকি শিয়াল, তোমাকেও এই সমস্ত ঘটনা ভুলে যেতে হবে। এই কথা বলেই নীলপরি জ্যাকি শিয়ালকে দুটি আপেল দেয় ও বলে, যাও, বাড়ি ফিরে গিয়ে তুমি ও তোমার স্ত্রী এই ফল খেয়ে নেবে। বিদায়। এরপর জ্যাকি শিয়াল পরীর কথা মতো বাড়ি ফিরে গিয়ে সে এবং তার বউ ওই ফল খাওয়ার সাথে সাথেই ঘুমিয়ে পড়ে এবং পরের দিন ঘুম থেকে উঠে আবারও সে ছিপ হাতে নিয়ে রোজের মতো জঙ্গলের পথ ধরে মাছ ধরতে যায়। তারপর ঝোপ থেকে শিয়াল বেরিয়ে আসে, আর যেই মাত্র দুপা এগিয়েছে তখনই দক্ষক নাগ চালাক শিয়ালকে ধরে ফেলে। মধুবনের গভীর জঙ্গলে দক্ষক নাগ ওর কালী গুহায় অনেক মুরগি পুষেছিল। কারণ হলো দক্ষক এখন বুড়ো হয়ে গেছে। জঙ্গলের বাকি চালাক শিকারীদের সাথে এখন আর শিকার করতে পারে না। যখনই ও কোনো খরগোশের শিকার করতে যায়, আকাশ থেকে উড়ে এসে বাজ পাখি ওর শিকারটা ছিনিয়ে নিয়ে চলে যায়। এই বাজ পাখি আমার শিকারটিকে আবার ছিনিয়ে নিয়ে চলে গেল। এখন আমি কি খাবো? মনে হচ্ছে গুহায় গিয়ে আমার কিছু মুরগি বাজারে বিক্রি করে আসতে হবে। উদাস হয়ে দক্ষক নাগ ওর কালী গুহায় ফিরে আসে। তারপর দক্ষক নাগ ওর মুরগিগুলোকে গুনতে শুরু করে। 1, 2, 3, 4, 5, 6। আরে আরে আরেকটা মুরগি কোথায় গেল? আমার মুরগি, আরেকটা মুরগি কোথায় গেল? তখন দক্ষক দেখতে পায় ওর গুহার ভেতর থেকে জঙ্গলের দিকে একটা পায়ের ছাপ, যেটা দেখা মাত্রই দক্ষক বুঝতে পেরে যায় ওর মুরগি কে চুরি করছে। দক্ষক নাগকে আমি আমার মকা বানিয়েছি। আমি এখন এই চাপের আড়ালে লুকিয়ে পড়ি। এবার দক্ষক আমাকে আর খুঁজে পাবে না। মনে হচ্ছে এই শয়তান শিয়ালটা নিজেকে খুব চালাক মনে করে। মেয়েটা তোকে মজা দেখাচ্ছে। আমি তোর পায়ের ছাপ দেখে দেখে তোকে খুঁজে বের করবো। কোথায় গেলি? কোথায় গেলি? দক্ষক পায়ের দাগ দেখতে দেখতে একটি ঝোপের কাছে এসে দাঁড়ালো। তারপর ও লক্ষ্য করে পায়ের দাগ হঠাৎ করে উধাও। তখন দক্ষক নাগ শিয়ালকে ধরার জন্য একটি ফন্দি খাটায়। ঝোপ থেকে কিছু দূরেই একটি গাছে বসেছিল টুনি, তোতা আর ম্যাকাও। তারপর দক্ষক ওই গাছের নিচে গিয়ে টিয়াকে বলতে শুরু করে, টিয়া, এই টিয়া, শুনলাম নাকি তুমি জঙ্গলের সবার কথা নকল করতে পারো। তুমি কি মেয়ে শিয়ালের মতো ডাকতে পারবে? তাহলে আমি বিশ্বাস করব নকল করায় তুমিই সর্বশ্রেষ্ঠ। তখন টিয়া মেয়ে শিয়ালের মতো ডাকতে শুরু করে। আরে আরে, এটা আমায় কে ডাকছে? মনে হচ্ছে আমার বউ এসে গেছে। গিয়ে একবার দেখে আসি। তারপর ঝোপ থেকে শিয়াল বেরিয়ে আসে,
আর যেই মাত্র দুপা এগিয়েছে তখনই দক্ষক নাগ চালাক শিয়ালকে ধরে ফেলে। তারপরে চালাক শিয়ালকে খুব মারে। আরে দক্ষক, আমি মরে যাব, আমায় ছেড়ে দাও, আমার ভুল হয়ে গেছে, ছেড়ে দাও আমায়। তারপর দক্ষক নাগ শেয়ালকে ছেড়ে দেয়। শেয়াল ওখান থেকে ছুটে পালিয়ে যায় আর কিছু দূর গিয়েই একটা উড়ন্ত কাককে সে দেখতে পায়। তারপর চালাক শেয়াল ওই কাকটিকেও বোকা বানিয়ে তার খাবারটি চুরি করার জন্য কাকটির পিছন পিছন সে চলতে শুরু করলো। একটু দাঁড়াও, তোমার জন্য সুখবর আছে। তাড়াতাড়ি তোমার নাম কমেন্টে লিখে দাও। নাম লিখে এরিও বার্ডস চ্যানেলটি যে সাবস্ক্রাইব করবে তার নাম দিয়ে পরের কার্টুন ভিডিওটা বানানো হবে। আর এখন স্ক্রিনের উপরে এই যে ভিডিওটা আসছে এটাই ক্লিক করলে পরের ভিডিওতে তুমি দেখতে পাবে লাকি ড্র থেকে কার কার নাম বাছাই করা হয়েছে। তাড়াতাড়ি ক্লিক করো, এই পরের ভিডিওতে তোমারও নাম থাকতে পারে।